মহিন্দা, তোমাকে একটা কথা জানিয়ে রাখি। বিনোদিনীকে আমি বিবাহ করব বলে মনস্থ করেছি। সে কথাটা আমি তোমাকেও জানালাম। সুতরাং এরপর থেকে নিশ্চয়ই সংযত হয়ে কথা বলবে। তোমাকে আরেকটা খবর দেওয়ার আছে। তোমার মা মৃত্যুশয্যায়, তার বাঁচবার আর কোনো আশা নেই। আমি আজ রাতের গাড়িতেই ফিরব। বিনোদিনীও আমার সঙ্গেই যাবে। কি? পিসিমার অসুখ? সারবার অসুখ নয়, কখন কি ঘটে যায় কিচ্ছু বলা যায় না। যে কথা তুমি বললে সে তোমার মুখ দিয়ে কেমন করে বার হলো? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? ঠাট্টা নয় বিনোদ, আমি তোমাকে ভালোবাসি, শ্রদ্ধা করি, তাই ওই কথাগুলো বলতে পারলাম। এই আমার শেষ পুরস্কার হয়েছে। যেটুকু তুমি স্বীকার করলে, এর থেকে বেশি আর আমার কিছু চাই না। পেলেও তা থাকবে না, ধর্মটা সহ্য করবে না। কেন সহ্য করবে না বিনোদ? এ কথা ভাবতে আমার লজ্জা করে। আমি আমি বিধবা, সমাজের কাছে আমি নিন্দিতা, সমস্ত সংসারের কাছে তোমাকে আমি লাঞ্ছিত করতে পারি না। ও কথা তুমি আর মুখে এনো না। তুমি আমাকে ত্যাগ করবে বিনোদ? তোমাকে ত্যাগ করবার অধিকার আমার নেই গো। তুমি অনেকের অনেক ভালো করো। শোনো, তুমি তোমার যে কোনো একটা কাজের ভার আমার উপরে সমর্পণ করো, সেইটুকুকে বহন করে আমি নিজেকে তোমার সেবিকা বলে মনে করব। কিন্তু ও কথা তুমি বললো না যে তুমি আমাকে বিয়ে করবে। আমি তোমাকে ভালোবাসি বিনোদ। পরজন্মে আমি তোমাকে পাওয়ার জন্য তপস্যা করব, কিন্তু এই জন্মে আর আমার কোনো ভাবনা নেই, কোনো আশা নেই। আমি সবাইকে অনেক দুঃখ দিয়েছি, নিজেও অনেক দুঃখ পেয়েছি, কিন্তু তুমি উচ্চ আছো বলেই আজ আমি আবার মাথা তুলতে পেরেছি। এই আশ্রয় আমি ভূমিসাৎ করব না। তুমি চিরকাল প্রসন্ন, নির্লিপ্ত, আজও তাই থাকো। আমি তোমাকে দূর থেকে পূজা করব। তুমি যে কাজের ভার আমার উপরে দেবে সে আমি বহন করব। তুমি এখন এ ঘরে এসো না। কেন? ডাক্তারবাবু বলেছেন ভালোই হোক আর খারাপই হোক, হঠাৎ করে যদি মায়ের মনে কোনো রকম আঘাত লাগে বিপদ হতে পারে। না না, আমি আস্তে আস্তে গিয়ে মায়ের মাথার কাছে বসে একটিবার দেখে আসবো। মা টেরই পাবে না। মা একটু শব্দেই চমকে উঠছেন।
তুমি গেলে ঠিক টের পেয়ে যাবে। আজ বিহারী ঠাকুরপো আসার কথা আছে। উনি এসে দেখে গেলে যা পরামর্শ দেবেন আমরা তাই শুনব। বৌঠান, বৌঠান, তুমি আমাকে ডেকে পাঠিয়েছো? ঠাকুরপো, ঠাকুরপো তুমি এসে গেছো। তুমি চলে যাবার পর থেকে মা বড় চঞ্চল হয়ে উঠেছেন। মুখে তো কিছুই বলছেন না, কিন্তু ভেতরে ভেতরে কার অপেক্ষায় বসে আছেন যেন। তুমি টেলিগ্রাম দিয়েছো আজ আসছো, আমি সে কথা মাকে বলেছি। মা তোমার জন্য রান্নার ব্যবস্থাও করিয়েছেন। ডাক্তারের কোনো নিষেধই উনি শুনছেন না। আমাকে উনি নিজে বললেন রান্না করতে তোমার জন্য। মা ভালো আছেন তো? তুমি নিজে গিয়ে একবার দেখো। আমার তো বোধ হচ্ছে ব্যামো আরো বেড়েছে। মা, এখন তুমি কেমন আছো মা? বিহারি, তুই ফিরে এসেছিস? তোর কাজ শেষ হয়েছে? হ্যাঁ মা, আমার সমস্ত কাজ সুসম্পন্ন হয়েছে। আমার আর কোনো ভাবনাই নেই। আজ বৌমা তোর জন্য নিজে হাতে রান্না করবে। আমি এখান থেকেই দেখিয়ে দেব। ডাক্তার বারণ করেছে। আর বারণ কিসের জন্যে বাছা? আমি কি আর একবার তোদের খাওয়া দেখে যাব না? এই দেখো কি বলছো বলো তো মা। তুমি কেন দেখবে না? তুমি 100 বার দেখবে, তুমি 1000 বার দেখবে। আজ তুমি রান্না করবে আর আমরা খাবো। আরে বাবা, তোমার রান্না খেয়েই তো ছোট থেকে বড় হয়েছি। আজকে না দুই ভাইয়ে মিলে তোমার হাতের রান্না করা এই মাছের ঝোল রেশারেশি করে খাবো। দেখবে তোমার ছোট বউ তখন কুলোতে পারবে না। জানো মা, এই পশ্চিমের খাবার খেয়ে না মহিন্দারও কিরকম অরুচি ধরে গেছে। মা, পশ্চিমে গিয়ে মহিন্দার বেশ শরীরটা ভালো হয়েছে। ও মা, মা গো, মা, মা, মা তুমি একবার মহিন্দাকে ডাকো না মা। ও বেচারা বাইরে দাঁড়িয়ে আছে, তুমি না ডাকলেও তো আসতেও পারছে না। একবার ডাকো না মা। মহিন্দা, মা, মা, মা তুমি মহিন্দাকে ক্ষমা করে দাও মা। না হলে যে ও চোখ তুলে তাকাতে পারছে না। মোহিত, ওঠ বাবা, আয় আমার পাশটাতে এসে বস। মা, মা আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা। মা তুমি আমাকে মাফ করো। তোকে মাপ না করলে আমি যে মরতেও পারবো না মোহিন। বৌমা, বৌমা কোথায়? বৌমা, আয়।
আয় মা, আমার আমার মহিনের পাশটিতে বস। বস। আজ তোদের দুজনকে একসঙ্গে দেখবো, তবেই আমার সব দুঃখ ঘুচবে। বৌমা, বৌমা, আমার মহিনের উপর তুমি আর কোনো অভিমান রেখো না মা। মহিন, আমার এই মাটাকে তোর হাতে দিয়ে গেলাম। এমন লক্ষ্মী মেয়ে আর কোথাও তুই পাবি না। মেজবো, মেজবো, এসো, তুমি তুমি ওদের আশীর্বাদ করো। ভগবান তোদের মঙ্গল করুক। বাবা বিহারী, মা, বিহারী, তুইও আর একবারটি মহিনকে মাফ করে দে বাবা। মা গো, বাবা মহিন, আমার একটা কথা শুনে যা বাবা। আয়, বস। আমি তোকে আশীর্বাদ করি বাবা। ছেলেবেলা থেকে বিহারী যেমন তোর বন্ধু ছিল, চিরকাল যেন তেমনি বন্ধুই থাকে। এর চেয়ে বড় সৌভাগ্য তোরা কিছু হবে না বাবা। মা, কষ্ট হচ্ছে মা? মা, এই ওষুধটা খেয়ে নাও মা। না বাবা, আর ওষুধ নয় বিহারী। এখন এখন তোমরা এখন তোমরা ভগবানকে স্মরণ করো। তিনি যেন আমাকে এই সংসার দাহ থেকে মুক্তি দেবার শেষ ওষুধ দেন। মা, ওমা, ওমা, যাও মা, রান্নাটা চড়িয়ে দাও। মহি, অনেক রাত হয়েছে, যা বাবা, শুতে যা। না মা, রাত এখনো অনেক বাকি আছে। আমি বরং তোমার কাছে আর একটু বসি। তুই খুব ক্লান্ত বাবা, যা, শুতে যা। বৌমা, তুমি যাও, দেখো মোহিনীর বিছানার ব্যবস্থা করে দাও। আচ্ছা মা। বিহারী, মা, আয় বাবা, আমার পাশটাতে এসে বস। বাবা বিহারী, বলো মা। একটা কথা তোকে চুপি চুপি জিজ্ঞেস করি। বিনোদ এখন কোথায় আছে বলতে পারিস? মা, বিনোদিনী এখন কলকাতাতেই আছে।
তুমি তাকে নিয়ে আর চিন্তা করো না মা, তাকে নিয়ে আর কোনো ভয় নেই। সে আমাকে অনেক কষ্ট দিয়েছে, তবু আমি তাকে খুব ভালোবাসি। সেও তোমাকে খুব ভালোবাসে মা। আমার অসুখের সময় সে যে সেবা করেছে, ছল করেও কেউ তা করতে পারে না। মা, তোমার আবার সেবা করার জন্য বিনোদিনী ব্যাকুল হয়ে আছে মা। বিহারি, বলো মা। মহিনরা তো এখন শুতে গেছে। এই রাতে তুই তাকে একবার মা, মা সে বাড়িরই বাইরের ঘরে বসে আছে। সকাল থেকে এক বিন্দু জলও সে গ্রহণ করেনি। তার একটাই বক্তব্য, যতক্ষণ না তুমি ওকে ডেকে ক্ষমা করছো, ও জলস্পর্শও করবে না মা। বাচ্চা আমার সারাদিন উপোস করে আছে। তুই যা বিহারি, তাকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ মা। মা, আমি যাচ্ছি মা। শিগগির যা। আমি তাকে ডেকে নিয়ে আসছি মা। এক্ষুনি এক্ষুনি ডেকে নিয়ে আয় বাবা। মা, বউ, আয় বউ, কাছে আয়। ছি বউ, কাঁদিস না। সারাদিন উপোস করে আছিস। আগে কিছু মুখে দি, তারপর কথা বলবো। আগে তুমি পাপিয়সীকে মাফ করো পিসিমা, তবে আমি খাবো। মাফ করেছি বাচ্চা, মাফ করেছি। এই সংসারে আর কারোর উপর আমার কোনো রাগ নেই। বউ, তোমার দ্বারা সংসারে যেন কারোর কোনো ক্ষতি না হয়, আর তুমিও ভালো থেকো, এই প্রার্থনা করি। তোমার আশীর্বাদ মিথ্যে হবে না পিসিমা, আমি তোমার পা ছুঁয়ে বলছি, আমার দ্বারা এই সংসারে আর কোনো অমঙ্গল হবে না, হবে না। তুমি শুধু তোমার সেবা করার আমাকে অনুমতি দাও। মা, মা বউঠান এখানে থাক মা। আমি নিশ্চিত ওর দ্বারা তোমার এই সংসারে আর কোনো অমঙ্গল হবে না। বড় নিশ্চিন্ত হলুম বাবা। মা, পিসিমা, কি হয়েছে পিসিমা? তোমার কষ্ট হচ্ছে?